বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে টাকা উপার্জনের সবচেয়ে জনপ্রিয় এবং সহজ মাধ্যম হিসেবে ধরা হয় অনলাইন জগৎটাকে। তো এই অনলাইন জগতে আসলে অনেকেই আছে বিভিন্নভাবে বৈধ অবৈধ বিভিন্নভাবে অর্থ উপার্জন করে থাকে। তবে আপনি যদি যে কোনো একটি কাজে স্পেশালিস্ট হতে পারেন বা যে কোনো একটি কাজে দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি শুরুর দিকে হয়তো একটু সময় লাগলেও একটু দীর্ঘমেয়াদী হলেও দেখা যাবে যে আপনি কন্টিনিউয়াস একটা ফিক্সড অ্যামাউন্ট পেতে পারেন। তো তার ভিতরে আমি যদি বেশ কয়েকটা উদাহরণ বলে থাকি, তার মধ্যে অন্যতম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপরে অন্যতম আছে কিছু এসইও এক্সপার্ট বা ওয়েবসাইট ডিজাইন। তো এরকম বিভিন্ন ধরনের কাজ রয়েছে। তো ব্যক্তিগতভাবে আমি পরামর্শ দিব, আপনারা যদি কোনো কাজ করতেই চান সেই ক্ষেত্রে আপনি আগে স্থির হন যে আপনি কোন কাজটা করতে চান এবং সেই কাজ সম্পর্কে কিছু তথ্য আপনি আগে থেকেই নিয়ে নিন। যেমন হতে পারে আপনি ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটার হবেন। তো ডিজিটাল মার্কেটার হতে হলে আপনাকে কী ধরনের রিক্রুটমেন্ট লাগবে বা ইকুইপমেন্ট লাগবে সেই ধরনের বিষয়গুলো আপনি আগে থেকে বিভিন্ন কোর্স, বর্তমান সময়ে ফ্রি অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স পাওয়া যায়, ইউটিউবে সার্চ করে ফ্রি কোর্সগুলো দেখে নিতে পারেন। এরপরে যদি আপনার জ্ঞান প্রাথমিক লেভেল পার হয় সেক্ষেত্রে আমি সাজেশন করব যে কোনো একটি কোর্স করতে পারেন, যেগুলো হচ্ছে পেইড কোর্স যেটা বলা হয়। পেইড কোর্সে একটা সুবিধা হবে কি, আপনাকে একটি লাইন বাই লাইন একটি মার্কেট প্লেসে নিয়ে যাবে। আর মার্কেট প্লেসে গেলে আপনি টুডে অর টুমোরো হয়তো বা 2 মাস 3 মাস, খুব বেশি হলে 6 মাস অপেক্ষা করতে হবে, বাইরের কিছু কাজ পেতে পারেন বা টিম ওয়ার্ক করতে পারেন, যেখানে আপনি একসাথে প্রথম দিকে ফ্রি কাজ করেন। তো যখন 3 মাস 4 মাস 6 মাস হয়ে যাবে তখন দেখবেন, আপনি যখন এক্সপেরিয়েন্স গ্যাদার করবেন তখন দেখবেন যে আপনি সহজেই কাজগুলো বুঝতে পারছেন। তো তখন আস্তে আস্তে আপনি বাইরের কিছু ক্লায়েন্ট, যেগুলো হচ্ছে আপনার থেকে শুরু থেকে অল্প পরিশ্রমে কাজ করছেন, তখন আস্তে আস্তে আপনি ক্লায়েন্টগুলোর সেভাবে সার্ভিস যখন দিতে থাকবেন দেখবেন যে একটা সময় আপনি হিউজ একটি ডিমান্ড পাচ্ছেন। তো এই দিক থেকে আমি বলবো অবশ্য আপনাকে নিশ রিলেটেড আমরা বলে থাকি এই জন্য, আপনি যে কোনো একটা ফিক্সড কাজে দক্ষ হন। আপনি যদি মনে করেন ডিজিটাল মার্কেটিং আসলে অনেক বড় একটি পার্ট বলে ফেললাম, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এসইও একটি পার্ট রয়েছে। তো এসইও পার্টের মধ্যে আপনি যদি শুধুমাত্র এসইও শিখতে পারেন, এসইও শেখার মাধ্যমে আপনি প্রচুর পরিমাণে কাজ পেতে পারেন। তো এরকম আমাদের দেশে অনেক রয়েছে যারা এসইও শিখে প্রচুর কাজ করতেছে এবং একটা সময় দেখা যাবে যে তারাই টিম তৈরি করে ফেলছে। অর্থাৎ এসইও কাজের বর্তমান প্রেক্ষাপটের চাহিদার উপর নির্ভর করে তারা একটা সময় একটি টিম ওয়ার্ক করে ফেলে বা টিম তৈরি করে ফেলে। তো এরকমভাবে আপনি শুরুর দিকে হয়তো বা সেভাবে সাড়া নাও পেতে পারেন, তবে একটা সময় যখন সাড়া পাবেন দেখবেন যে আপনি অনেক পরিমাণে কাজ পাচ্ছেন। তো আমার ব্যক্তিগত পরামর্শ হয়তোবা কারো কাছে ভালো লাগতেই পারে। তো আশা করব আমি যেই বিষয়টা বোঝাইতে চাচ্ছি বা বলতে চাচ্ছি সবাই বুঝবেন, যে আপনি পড়াশোনা করেন বা যে কোনো কাজই করেন, মাল্টিটাস্কিং হন এবং যে কোনো একটা কাজে স্পেশালিস্ট হন বা দক্ষতা অর্জন করুন।